সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কিছুদিন থেকে বাংলাদেশ ডুবে আছে ৩২ নম্বর, বঙ্গবন্ধু, নীলা মার্কেট, ওয়েস্টিন, হাঁসের মাংস ইত্যাদি নিয়ে। তো এই সব কিছুর ভিড়ে আজকের পত্রিকা মজার একটি নিউজ করেছে। নিউজের হেডলাইন হচ্ছে, এপিএস এর বেতন 1 বছরে বেড়েছে 18 বছরের সমান। খুবই ইন্টারেস্টিং একটি স্টোরি। পুরো ঘটনাটি আপনাদের কাছে খুলে বলার আগে আমি একটু ধারণা দিতে চাই এই এপিএস কারা। এই এপিএস হচ্ছে এই যে উপদেষ্টা যারা নিয়োগ পেয়েছে, তারা নিজেদের ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব বা কাছের লোকদের নিজেদের সাহায্য করার জন্য সরকারি চাকরির বাইরে, মানে সরকারি চাকরির আন্ডারেই, কিন্তু তাদের রিকমেন্ডেশনে এই এপিএস নিয়োগ দেওয়া হয়। আদতে তারা কিন্তু কোনো সরকারি কর্মচারী না, সরকারি বেতন পায় কিন্তু তারা সরকারি কর্মচারী না। এই উপদেষ্টারা যখন চলে যাবে বা বিদায় নেবে, তাদেরও চাকরি কিন্তু থাকবে না। এই এপিএসকে যখন নিয়োগ দেওয়া হয় তখন তাদেরকে যে গ্রেডে ফেলা হয় সেটি হচ্ছে বিসিএস ক্যাডারের গ্রেডে, মানে নবম গ্রেডে। তখন তাদের বেতন হয় মাত্র 22,000 টাকা। এবং এই নবম গ্রেডের যারা আছে তারা যদি 18 বছর চাকরি করে, তারপরে যে বেতন হয় সেটি হচ্ছে 53,000 টাকা। মানে বোঝেন, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। নবম গ্রেডের একজন কর্মচারী বিসিএস ক্যাডার, সে যদি 18 বছর চাকরি করে, তার পদোন্নতি হতে হতে একটা সময় তার বেতন হয় 53,000 টাকা। অথচ এই এপিএসরা মাত্র 1 বছরে তাদের বেতন 22,000 টাকা থেকে 53,000 টাকায় নিয়ে গেছে। তার মানে একজন বিসিএস ক্যাডার 18 বছর চাকরি করার পর যে বেতন পাবে, সেই বেতন তারা 1 বছরের মধ্যেই পাচ্ছে। বুঝতে পারছেন এটি কত বড় দুর্নীতি? আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট শোনেন। এরকম একজন দুইজন না, এরকম 14 জন এপিএস এর বেতন এভাবে বাড়ানো হয়েছে। তাদের বেতন এখন নবম গ্রেডে তারা চাকরি করছে, তাদের বেতন এখন 5ম গ্রেডের সরকারি কর্মকর্তার থেকেও বেশি। বুঝতে পারছেন কোন পর্যায়ের দুর্নীতি? আরো মজার বিষয় শোনেন। এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় জনপ্রশাসনের মন্ত্রণালয়ের কর্মকর্তাকে যে আগেও কি এরকম হয়েছে, তখন বলে তারা উত্তর দিয়েছে, এর আগে এভাবে এপিএসদের বেতন বাড়ানো হয়নি। বিগত সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর 4 জন এপিএস এর সাথে কথা হয়েছে আজকের পত্রিকা। তারা সবাই 22,000 টাকা বেতনের চাকরির কথা জানিয়েছেন। বাংলাদেশে অনেক সরকার এসেছে, দুর্নীতিবাজ, একনায়ক, স্বৈরতান্ত্রিক। কোন সরকারের আমলে এরকম অনিয়ম হয়নি যেটি এই সরকারের আমলে হয়েছে। বুঝতে পারছেন কি পরিমাণ পুকুর চুরি? এটাকে পুকুর চুরি বলবো না সাগর চুরি বলবো, কি বলবো? আরো মজার বিষয় শোনেন। ত্রাণ উপদেষ্টা ফারুকী আজমের অভিপ্রায় অনুযায়ী তার এপিএস আব্দুল গফফারকে যুগ্ম সচিবের পদমর্যাদা দিয়েছে। বুঝতে পারছেন এটি কত বড় স্বেচ্ছাচারিতা? তার এপিএস কে ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার এপিএস কে নিয়োগ দিচ্ছে সরাসরি যুগ্ম সচিবের পদমর্যাদায়। এটি হয় না। বাংলাদেশের সরকারি নিয়োগের যে আইন আছে সেই আইনের ভিতরে এটি পড়েই না। এটি অনেক বড় দুর্নীতি, অনেক বড় স্বেচ্ছাচারিতা, এবং এই সরকারের ভিতর এমনই হচ্ছে। এই বিষয়ে একজন জনপ্রশাসন বিশেষজ্ঞকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন এটি একটি দুর্নীতি এবং ভবিষ্যতে এর জন্য মামলা হবে। তিনি বলেন, কোন কর্তৃত্ব বলে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করলো? সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হলে বিধি জারি করে করতে হবে। এসব কি হচ্ছে? সরকারি কর্মকর্তারা কি বিধিবিধান জানেন না? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছ থেকে তো মানুষ এসব আশা করে না। পিএস সরকারি কর্মকর্তাদের বাইরে থেকে নিয়োগ দেওয়ার নিয়ম নেই। দেখবেন এগুলো নিয়ে ভবিষ্যতে মামলা হবে, অবশ্যই হবে। আমি 1000বার বলেছি এদের বিচার অবশ্যই হবে, আজ হোক কাল হোক অবশ্যই হবে। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, তার সহকারীরা সবাই দুর্নীতিবাজ। তারা সারাদিন রাজনীতিবিদদের গালি দেয়, তারা নাকি দুর্নীতিবাজ, অনিয়ম করে। আর এরা কি আজ পর্যন্ত একটা কোনো ভালো কাজ করে দেখাতে পেরেছে? একটা কোনো উদাহরণ সৃষ্টি করে দেখাতে পেরেছে যে তারা আলাদা, তারা সৎ, তারা ভালো? প্রত্যেকেই হারামি, চরম হারামি। কোনো নিয়ম নীতিও মানে না। আগের সরকার যাই ছিল, তার আগের সরকার যাই ছিল, বাংলাদেশের যে সরকারই এসেছে অন্তত নিয়মের ভেতরে থেকে কিছু করেছে, এরা তাও করে না। অবশ্য কেন করবে? এরা তো বৈধ সরকারই না, এই সরকার পুরোটাই তো অবৈধ, তাই তাদের নিয়ম নীতি মানার কোনো কারণই নেই। তবে যে কয়টা দেশে থাকবে, দেশে তো অনেকেই থাকবে না, পালিয়ে যাবে। যে কয়টা দেশে থাকবে তাদের খবর আছে। অনেককে
ফাঁসিতে চড়তে হতে পারে, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন আমার থেকে ভিন্ন হতেই পারে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।